পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো পানছড়ি, দীঘিনালা ও সাজেকে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার ৩০ জুন সকালে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। খাগড়াছড়ির পানছড়িতে সকাল 10:30টায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে ধুধুকছড়া এলাকায় মিছিল ও গণসমাবেশ আয়োজন করা হয়। সমাবেশের আগে লোগাং করলছড়ি স্কুল গেট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সীমান্ত সড়ক হয়ে বাবুরাপাড়া বাজার ঘুরে সীমান্ত সড়ক ও ধুধুকছড়া চৌমোহনীতে সমাবেশে মিলিত হন। দীঘিনালা ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 10টায় উপজেলার পুকুরঘাট এলাকায় এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে রাঙামাটির সাজেকে উজো বাজার থেকে সকাল 9টায় শত শত মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করার পর আবার উজো বাজারে এসে সমাবেশে মিলিত হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সকল সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে স্ব জাতিগত পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা এবং পাহাড়ি জনগণের ওপর অন্যায় দমন পীড়ন বন্ধের দাবি জানান। উল্লেখ্য, বিগত 2011 সালের 30 জুন আওয়ামী লীগ সরকার সংবিধানের ৫ম সংশোধনী আইন পাশ করে পুনরায় বাঙালি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে। ইউপিডিএফ শুরু থেকে বিতর্কিত এই ৫ম সংশোধনী বাতিলের দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজও তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।